সবুজ দিন তোমার কাছে ঋণ। বৃষ্টি ভেজা ভোর, মুখ দেখেছি তোর, মুখের পাশে আলো, ও মেয়ে তুই ভালো। নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আড্ডা জাংশন। আমি আপনাদের বন্ধু গার্গী, আর আজ কিছুক্ষণ আমরা কবিতা যাপন করব। আমার সঙ্গে রয়েছে কাব্যনীরের ছাত্রছাত্রীরা। চলুন তাদের সঙ্গে আগে পরিচয় পর্বটা সেরে নিই। আমার সঙ্গে রয়েছে শারণ্যা, রয়েছে অঞ্জিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে মৃত্তিকা, সাত্বিক এবং রাজন্যা। দেখতেই পাচ্ছেন একদম ছোট্ট ছোট্ট ক্ষুদে শিল্পীরা আজকে আমাদের মধ্যে উপস্থিত। তা তোমাদের কেমন লাগছে বলো আজকে এখানে এসে? ভালো লাগছে তো? আর তোমরা সব কবিতা বেছে রেখেছো, আজকে কিন্তু আমরা শুধু কবিতা শুনবো, ঠিক আছে? তো আমি প্রথমে শারণ্যার কাছে যাব। শারণ্যা, কোথা থেকে এসেছো? গড়িয়া থেকে, নিয়ার যুবতীর্থ ক্লাব। আচ্ছা, তোমার কবিতা পড়তে ভালো লাগে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, কোন কবিতাটা প্রথমে আমাদের শোনাবে বলো? অপরাজিতা। অপরাজিতা, কবি চন্দননাথের। চলো একদম সরাসরি কবিতায় চলে যাও। নমস্কার, কবি চন্দননাথের কবিতা অপরাজিতা। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মার কাছে এসে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগী চোখ মেলে মাতাকে বলে, মাথা কি খারাপ হলো? ছাইপা সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গুটি গুটি পায় গেল সে বাবার কাছে। কবিতা লিখেছি। ও বাবা, তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছ? বেশ, পড়বো তো বটেই, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল দিদিটির কাছে, ডাকলো সে, দিদি আয়, দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এ কবিতায়। দিদির দু চোখে টিভি পর্দার ঝলমলে রোশনাই। বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা না, ওটা ছাই। অপরাজিতার চোখ ছলো ছলো, বুকে কান্নার ঢেউ। তার লেখাই প্রথম কবিতা, দেখলো না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি। স্নিগ্ধ দু চোখে রয়েছেন চেয়ে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরলো, ঠোঁট দুটো থরো থরো। বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি এ কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল এ কথার সাথে সাথে। রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরলো সে খাতাটাতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ। মাথার উপরে রাখলেন তার আদর মাখানো হাত। ধন্যবাদ। ভারী সুন্দর একটা কবিতা শুনলাম, এবং যেহেতু আজকে আমরা কবিতাই করব, এবং দেখো শারণ্যা যে নির্বাচনটা করেছে একদম কবিতা নিয়ে কবিতাটা, এবং তার সঙ্গে কিন্তু একজন ঠাকুরেরও নাম করেছে। কোন ঠাকুরের নাম বলেছে? রবি ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। আমি অঞ্জিষ্ঠার কাছে যাব। অঞ্জিষ্ঠা, তুমি যদি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা শোনাও, খুব ইচ্ছে করছে যে একটা রবি ঠাকুরের কবিতা শুনি, শোনাবে? কোন কবিতাটা শোনাবে? চল শুরু করো। নমস্কার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বিচিত্র স্বাদ। আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে, 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেনি নিয়ে। চুরি চাই চুরি চাই সে হাঁকে, চিনের পুতুল ঝুড়িতে তার থাকে। যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাইকো তারা হয় বা পাছে দেরি। ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে।
কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে। কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পরে পায়ের ওপরে। গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাজে। মা তাদের তো পড়ায় না সাফ জামা, ধুয়ে দিতে চায় না ধুলো বালি। ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে যায়। জানলা দিয়ে দেখি যে পথে পাগড়ি পরে পাহাড় ওলা যায়। আধার গলি, লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা 11টা, কেউ তো কিছু বলে না তার লাগি। ইচ্ছে করে পাহাড় ওলা হয়ে গলির ধারে আপন মনে জাগি। নমস্কার। বাহ, খুব ভালো একটা কবিতা আমাদের অঞ্জিষ্ঠা শোনালো। এবার আমি চলে যাবো মৃত্তিকার কাছে। মৃত্তিকা কেমন আছে বলো? ভালো আছি। কোত্থেকে এসেছো তুমি? খড়দা থেকে এসেছি। খড়দা থেকে এসেছো। মৃত্তিকা আজকে কার কবিতা প্রথমে শোনাবে? রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যোতিষশাস্ত্র। শুরু করো। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা জ্যোতিষশাস্ত্র। আমি শুধু বলেছিলেম কদম গাছের ডালে পূর্ণিমা চাঁদ আটকা পড়ে যখন সন্ধেকালে, তখন কি কেউ তারে ধরে আনতে পারে? শুনে দাদা হেসে কেন বললে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই গো বোকা। চাঁদ যে থাকে অনেক দূরে, কেমন করে ছুঁই? আমি বলি দাদা তুমি জানো না কিচ্ছুই। মা আমাদের হাসে যখন ওই জানলার ফাঁকে, তখন তুমি বলবে কি মা অনেক দূরে থাকে? তবু দাদা বললে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা। দাদা বলে পাবি কোথায় অত বড় ফাঁদ? আমি বলি কেন দাদা, ওই তো ছোট চাঁদ, দুটি মুঠোয় ওরে আনতে পারি ধরে। শুনে দাদা হেসে কেন বললে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা। চাঁদ যদি কাছে আসতো দেখতে কত বড়। আমি বলি কি তুমি ছাই স্কুলে যে পড়ো? মা আমাদের চুমো খেতে মাথা করে নিচু, তখন কি মার মুখটি দেখায় মস্ত বড় কিছু? তবু দাদা বলে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা। ধন্যবাদ। বাহ, খুব ভালো লাগলো মৃত্তিকা। এবার যাবো ছোট্ট সাত্বিকের কাছে। সাত্বিক, রং খেলেছো? মুখে তো এখনো রং লেগে আছে। রং খেলেছো? আচ্ছা, কি কবিতা শোনাবে বলো? মাস্টার বাবু। মাস্টার বাবু, চলো শুরু করো। নমস্কার। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মাস্টার বাবু। আমি আজ কানাই মাস্টার, পুরো মোর বিড়াল ছানাতে। আমি ওকে মারিনি মাবে, মিছি মিছি বসি মেয়ের কাঠে। রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না তো মন। ডান পা তুলিয়ে তোলে হাই, যত আমি বলি শোন শোন। দিন রাত খেলা খেলা খেলা, লেখাপড়ায় ভারী হেলা। আমি বলি চ ছ জ ঝ ইয়, ও কেবল বলে মিয় মিয়। প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই মা কত। চুরি করে খাসনি কখনো, ভালো হোস গোপালের মতো। যত বলি সব হয় মিছি, কথা যদি একটিও শোনে। মাপ যদি দেখেছে কোথাও, কিছুই থাকে না আর মনে। ছড়াই পাখির টাকা ফেলে ছুটে যায় সব করে ফেলে। যত বলি ছ ছ জ ছ ইয়, দুষ্টমি করে বলে মিয়। আমি ওরে বলি বারবার পড়ার সময় তুমি পড়ো, তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো।
ভালো মানুষের মতো থাকে। আরে আরে চাই মুখ পানে, ইংলিশে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে। একটু সুযোগ বুঝেছে, কোথায় যায় আর দেখে নেই। আমি বলি চ ছ জ ছ মিয়া, ওকে বলে মিয়া মিয়া। ওকে, ঠিক আছে, খুব ভালো হয়েছে। ভয় পাচ্ছো সাত্বিক? ভয় পাচ্ছ না তো? আচ্ছা, আমি রাজন্যার কাছে চলে যাব। রাজন্যা, বলো কোন কবিতাটাকে শোনাবে? আমি মাকাল। মাকাল শোনাবে আগে? আচ্ছা ঠিক আছে, চলো শুরু করো। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মাকাল। গৌর বর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে, বুদ্ধি যে নেই একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন বাঁদর, নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাকিয়ে যুগল ভুরু, তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি, সবাই তাকে শুধায় একি। সকলকে সে জানিয়ে দিল, নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের উপরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরু মশাই গাল দিয়েছেন, বুঝিস নে তার মানে। রাখাল বলে কখনো না, মা যে আমার বলেন সোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। বেড়ারও পরে লতায় যেথা মাকাল ফলে আছে। বললে দাদা সত্যি বলো, সোনার যে মন্দ হলো, তুমি শেষে বলতে কি চাও গাল ফলেছে গাছে? মাকাল আমি বলে রাখাল 2 হাত তুলে নাচে। দোয়া তো কলম নিয়ে ছোটে, খেলতে নাহি চায়। লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে। মেঝের উপরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। নমস্কার। বাহ, ভারী সুন্দর অনেক কটা কবিতা আমরা শুনলাম। তবে দর্শক বন্ধুরা, সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির। কোথাও যাবেন না, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন, যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা। যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নম্বরে। সকালের জলসা। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলও সহজে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো। আমি মন দিয়েছি, মনটা নিতে চাই একটু। তোমায় ডাকছি
ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। না না, বাংলায় নয়, আপনারা দেখছেন টিভির পর্দায় সকালের জলসা, পরিচালনায় শামসের মল্লিক। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আড্ডা জাংশন। আমি রয়েছি আপনাদের বন্ধু গার্গী এবং আমার সঙ্গে রয়েছে কাব্যনীরের ছাত্রছাত্রীরা। সরাসরি চলে যাব শারণ্যার কাছে। শারণ্যা, কোন কবিতাটা এবার শোনাবে? স্বপ্ন, প্রমোদ বসু। প্রমোদ বসুর স্বপ্ন, শুরু কর। আমি যখন পদ্য লিখি সবার খুবই অসন্তোষ। কেউ বা বলেন পক্ক আমি, কেউ বা ধরেন মাথার দোষ। আমি তখন স্বপ্নে দেখি শক্তি সুনীল শঙ্খ ঘোষ। আমি যখন ছবি আঁকতে খাতার পাতায় টানছি লাইন, মা বলে যান পড়তে বসো, আঁকা বন্ধ, বাবারাই। হা হতোষী, আমার কেবল স্বপ্নে বিকাশ গণেশ পাইনি। আমি যখন গান ধরেছি বুকের গভীর আহ্লাদে, পড়শিগণে টিটকারি দেয় নচির সঙ্গে পাল্লা দে। কিন্তু আমার স্বপ্নে আসেন হেমন্ত আর মান্না দে। আমি এখন পড়ছি, শুধু পড়ছি দিন রাত্রি তাই। বাবা ভীষণ খুশি এবং মা বলছেন বল কি চাই। বলবো শুধু স্বপ্ন দেখার সময় যেন একটু পাই। বাহ, অপূর্ব। চলে যাব অঞ্জিষ্ঠার কাছে। অঞ্জিষ্ঠা এবার কোন কবিতাটা শোনাবে? সৎপাত্র। সৎপাত্র, সুকুমার রায়ের, শুরু করো। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলে অধ্যবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাই হলো তার, একটা পাগল একটা গোয়ার। আর একটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংস রাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যা হোক এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। একেবারেই মন্দ ছেলে নয়। আমি চলে যাব মৃত্তিকার কাছে। মৃত্তিকা, এবার কি ভেবেছো, কোনটা শোনাবে আমাদের? ভেজাল। ভেজাল, সুকান্ত ভট্টাচার্যের। একেবারে সরাসরি কবিতায় চলে যাও। ভেজাল 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 রে ভাই, ভেজাল সারা দেশটায়। ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে না কো চেষ্টায়। ভেজাল তেল আর ভেজাল চাল, ভেজাল ঘি আর ময়দা। कौन छोड़ेगा भेजल भैया, भेजल से है फायदा। ভেজাল পোশাক, ভেজাল খাবার, ভেজাল লোকের ভাবনা। ভেজালেরই রাজত্বই পাটনা থেকে পাবনা। ভেজাল কথা বাংলাতে, ইংরেজি ভেজাল চলছে। ভেজাল দেওয়া সত্যি কথা লোকেরা আজ বলছে। খাঁটি জিনিস এ কথা রেখো না চিত্তে, ভেজাল নামটা খাঁটি কেবল আর সকলই মিথ্যে। কলিতে ভাই ভেজাল সত্য, ভেজাল ছাড়া গতি নেই। ছটাতেও ভেজাল দিলাম, ভেজাল দিলে ক্ষতি নেই। একদমই খুব প্রাসঙ্গিক একটা কবিতা শুনলাম, ভেজাল। এরপর আমি চলে যাব সাত্বিকের কাছে। সাত্বিক, এবার কোন কবিতাটা শোনাবে আমাদের? ভারতবর্ষ। ভারতবর্ষ কার লেখা? সমীন্দ্র ভৌমিক, শুরু করো।
এখানে তিনটে, ওখানে তিনটে, সেখানে তিনটে ঘেউ, এই তল্লাতে তারা ছাড়া আর মনের সিনায় কেউ। হাদে দে 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 চিৎকার শুনে সবাই পগার পার, কেবল একটা হাবা বোবা ছেলে, নাম ভুলে গেছে তার। তার দু চোখের দৃষ্টি কেমন স্বপ্নের মতন, আমের খানের মুখের সঙ্গে একটু রয়েছে মিল। সবাই ধরলো মারলো বলল বল জয় সিয়ারাম, ছেলেটা বলল দিরোজিও আর অতিশুতি দীপঙ্কর। সবাই ধরলো মারলো বলল কোনখানে তোর ঘর, ছেলেটা বলল ভারতবর্ষ সবরমতী চর। ঠিক আছে, খুব ভালো হয়েছে। আমি এবার যাব রাজন্যার কাছে। রাজন্যা কোথা থেকে এসেছো বলো? বিরাটি থেকে। বিরাটি থেকে এসেছো। এখন তুমি কোন কবিতাটা শোনাতে চাইছো? দাঁড়ি দাঁড়ি ধ্রুব। দাঁড়ে দাঁড়ে ধ্রুম তো রিদমিক কবিতা, তো আমরা কি একটু রিদমের সঙ্গে শুনবো? হ্যাঁ। ঠিক আছে, চলো। দাঁড়ি দাঁড়ি ধ্রুম দেরে দেরে দেরে, দাঁড়ি দাঁড়ি ধ্রুম দেরে দেরে দেরে, ছুটছে মটর খটর খটর, ছুটছে গাড়ি জুড়ি, ছুটছে লোকে নানান ঝোঁকে, করছে হুড়োহুড়ি, ছুটছে কত খ্যাপার মতো, পড়ছে কত চাপা, সাহেব নেমে থমকে থেমে বলছে মামা পাপা, আমরা তবু তবলা ঠুকে গাচ্ছি কেমন তেরে, দাঁড়ি দাঁড়ি ধ্রুম দেরে দেরে দেরে, দাঁড়ি দাঁড়ি ধ্রুম দেরে দেরে দেরে, বর্ষাকালে বৃষ্টি বাদল, রাস্তা জুড়ে কাদা, ঠান্ডা রাতে সর্দি পাতে, পড়বি কেন দাদা, হোক না সকাল হোক না বিকেল, হোক না দুপুর বেলা, থাক না তোমার আপিসে যাওয়া, থাক না কাজের ঠেলা, এই দেখো না চাঁদনি রাতের গান এনেছি কেড়ে, দাঁড়ি দাঁড়ি ধ্রুম দেরে দেরে দেরে, দাঁড়ি দাঁড়ি ধ্রুম দেরে দেরে দেরে, মুখ্য যারা হচ্ছে সারা, পড়ছে বসে একা, কেউ বা দেখো কাচুর কাচুর, কেউ বা ভেবা চাকা, কেউ বা ভেবে হাত হলো মুক্তি যেন কালি, কেউ বা বসে পোকার মতো কুন্ডু নাড়ে খালি, তার চেয়ে ভাই ভাবনা ভুলে গাও না গলা ছেড়ে, দাঁড়ি দাঁড়ি ধ্রুম দেরে দেরে দেরে, দাঁড়ি দাঁড়ি ধ্রুম দেরে দেরে দেরে, বেজার হয়ে যে যার মতো করছো সময় নষ্ট, হাঁটছো কত খাচ্ছো কত, পাচ্ছ কত কষ্ট, আসল কথা বুঝছো না যে, করছো না যে চিন্তা, শুনছো না যে কানের মাঝে তবলা বাজে চিন্তা, পাল্লা ধরে গায়ের জোরে গিচকিরি দাও ছেড়ে, দাঁড়ি দাঁড়ি ধ্রুম দেরে দেরে দেরে, দাঁড়ি দাঁড়ি ধ্রুম দেরে দেরে দেরে, দাঁড়ি দাঁড়ি ধ্রুম দেরে দেরে দেরে, দাঁড়ি দাঁড়ি ধ্রুম দেরে দেরে দেরে। বাহ, খুব ভালো লাগলো সবার কবিতা শুনে। এবার তোমরা বলো যে তোমাদের কেমন লাগলো? সবার ভালো লেগেছে? হ্যাঁ ম্যাম। আনন্দ করেছো? হ্যাঁ। দেখো তোমরা কিন্তু খালি হাতে কেউ ফিরবে না, কারণ চ্যানেল ভিশন তোমাদের জন্য সুন্দর সুন্দর ট্রফি এখানে রেখেছে, দেখো সার্টিফিকেট আছে, এবং মোমোমিয়ার পক্ষ থেকে তোমাদের জন্য ডিসকাউন্ট ভাউচারও রয়েছে। তো আমি এই সবগুলো তোমাদের হাতে এক এক করে আমি তুলে দেবো। চ্যানেল ভিশনের পক্ষ থেকে সার্টিফিকেট, মেমেন্টো আর এই একটি ডিসকাউন্ট ভাউচার। আমি প্রত্যেকের হাতে এই সুন্দর ট্রফিটি তুলে দিচ্ছি। অঞ্জিষ্ঠা ধরো। মৃত্তিকা, থ্যাংক ইউ ম্যাম। সাত্বিক, এই যে সাত্বিক। রাজনা একটু এগিয়ে এসো। ধরো এটাকে, ধরো এটাকে, মাইক্রোফোনটা ছেড়ে দাও। বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে আমরা একদম অনুষ্ঠানের শেষ লগ্নে এসে পৌঁছেছি। এবার বিদায় নেওয়ার পালা, কিন্তু মন খারাপ একদম নয়, কারণ আগামীকাল আমরা আবারও আসবো আরো নতুন একটি এপিসোড নিয়ে এবং নতুন শিল্পীদের নিয়ে। আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।